নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফুলকপি বাজার থেকে যখন আমরা কিনে আনি তখন ফুলকপির সঙ্গে এরকম পাতাও কিন্তু থাকে। আমরা অনেকেই এই পাতাগুলো ফেলে দিই। এই পাতাগুলো দিয়েও কিন্তু দারুণ রেসিপি হতে পারে। আর সেই রেসিপি এতটাই ভালো হয় খেতে যে সেটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এতই সুস্বাদু লাগে যে আপনার অন্য কোনো রেসিপির দিকে হাতই যাবে না। তাই ফুলকপির এই পাতাগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। আজকের রেসিপিতে আমি বানাচ্ছি ফুলকপির পাতা বাটা। ফুলকপির পাতা বাটা রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ আর খেতে হয় দুর্দান্ত। একবার যদি এটা বানিয়ে খান এর টেস্টটা এতই ভালো যে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে। শুরু করা যাক আজকের রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজকের রেসিপিতে বানাচ্ছি দারুণ টেস্টি ফুলকপির পাতা বাটা। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপির সঙ্গে ফুলকপির পাতাগুলোও রয়েছে। ফুলকপির এই পাতাগুলো একদম ফ্রেশ আর পরিষ্কার, একদম তাজা। এই রকম পাতা দিয়েই ফুলকপির পাতা বাটা করতে হবে। যে পাতাগুলো বেশ পরিষ্কার হয়, কোনো পোকা থাকে না আর কোনো দাগছোপও থাকে না, সেই রকম পাতা পেলেই আমরা ফুলকপির পাতা বাটা রেসিপিটা করতে পারি। এই ফুলকপি থেকে আমি পাতাগুলো কেটে নিয়েছি। এবার পাতাগুলো কিভাবে ছাড়াতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুলকপির পাতাটা যখন আপনি ফুলকপি থেকে ভেঙে নেবেন তখন ফুলকপির একটু ডাঁটার অংশ চলে আসে। ওই ডাঁটার অংশটা কিন্তু পাতা বাটার জন্য লাগবে না, সেটা আমরা অন্য রেসিপিতে ইউজ করতে পারবো, তাই ওটা আমরা ভেঙে রেখে দেব। আর ফুলকপির পাতার দিকের অংশটাই আমরা নিয়ে নিচ্ছি আর ডগার দিকে সরু অংশটা নিয়ে নেব, কারণ ওই দিকে ডাঁটার অংশটা বেশ নরম থাকে। আমরা যখন ফুলকপিটা বা পাতাটা বাটবো তখন সেটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এই পাতাটা গোটাই নেব, এই পাতাটা ছিঁড়ে নিচ্ছি না, কারণ এটার ডাঁটাটা রয়েছে সেটা খুব নরম, আর যেটা ডাঁটাটা মোটা হবে সেটা এইভাবে ডাঁটাটা ফেলে দেব। এইভাবে সব কটা পাতা আমি এভাবে নিয়ে নিচ্ছি। আমার কাছে আরও আগের কিছু ফুলকপির পাতা ছিল, আমি রেখে দিয়েছিলাম বাটা করার জন্য, সেগুলো কিন্তু নিয়ে নিলাম। সেগুলো আমি ফ্রিজে স্টোর করেছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। এই জন্য ফুলকপি পাতার পরিমাণটা একটু বেশি। এইভাবে সব পাতাগুলো আমি কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে নেওয়ার পর পাতাগুলো আমি ভালো করে একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এই জন্য আমি একটা কড়ার মধ্যে গরম জল বসিয়েছি, সেই গরম জলের মধ্যে এবার সব পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো এইভাবে সব দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নেব। এতে পাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর পাতাগুলো আমাদের বাটতে সুবিধা হবে। এরকমভাবে আমি সব কটা পাতা দিয়ে দিলাম। এবার একটুখানি খুন্তি দিয়ে চেপে দিলেই পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। ফুলকপির পাতাগুলো এখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেব। ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়েও আমি ধুয়ে নিচ্ছি। এবার জলটা ঝরিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি বেটে নেব। ফুলকপির পাতাগুলো এবার বাটবো, এই জন্য একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। আমার যেহেতু পাতার পরিমাণটা বেশি, এই জন্য একটু বড় দেখে জারি নিয়েছি। এবার ফুলকপির পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার পাতার পরিমাণটা যেহেতু বেশি, আমি এই জন্য দুবারে বাটবো। খানিকটা ফুলকপির পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ফুলকপির পাতার পরিমাণ অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা ছাড়াও আর আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি। রসুন যদি না ব্যবহার করতে চান তাহলে এর বদলে আদা কুচি ইউজ করুন। এবার সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পরে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই এইরকম জাতীয় রান্নাগুলো খুব ভালো হয়, তাই বাটা রান্না করার জন্য সবসময় সর্ষের তেলই চেষ্টা করবেন ইউজ করতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি, আর শুকনো লঙ্কাগুলো ভাজার পরে আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলো আমি একদম শেষে ইউজ করব। শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজটাকেও এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এটাও রান্নার শেষেই ইউজ করব। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেলে প্রথমে এখানে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরেটা ভাজার পরে কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ে। যখন সেই গন্ধটা বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পাতা বাটা। পাতা বাটাটা দিয়ে হাই ফ্লেমে রেখে ভাজতে থাকবো। প্রায় 5 থেকে 7 মিনিট আমি পাতাটাকে হাই ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিয়েছি। এখন পাতার জলটা দেখুন অনেকটা টেনে এসেছে। আরও খানিকক্ষণ ঠিক একইভাবে এভাবে রান্না করব আর মাঝে মাঝে তলাটা নেড়ে দেব। যতক্ষণ না পাতার জলটা বেশ খানিকটা টেনে আসছে এইভাবেই রান্না করে নেব। পাতার জলটা দেখুন এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই ইউজ করবেন, এতে টেস্টটা খুব সুন্দর লাগে। আমি 1 চামচ চিনি এখানে দিলাম। সব কিছু দিয়ে এবার আরও খানিকক্ষণ এইভাবে ভাজতে থাকবো। এখন জলটা টেনে গেছে, এবার পাতাটাকে বেশ ভাজা ভাজা মতো করে নিতে হবে। এ সময় ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ক্রমাগত নেড়ে ভালো করে পাতাটাকে ভেজে নেব। তার ফলে পাতায় যেটুকু জল অবশিষ্ট আছে সেটুকু টেনে যাবে আর পাতাটা একদম শুকনো টান টান হয়ে যাবে। ততক্ষণ পর্যন্তই পাতাটাকে আমরা ভেজে নেব। দেখুন পাতাটা একদমই সুন্দরভাবে জলটা টেনে গিয়ে ভাজা হয়ে গেছে আর একটা মণ্ডর আকারে চলে এসছে। এইরকম টাইপেরই পাতা বাটাটা রান্না করতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে। পাতার মধ্যে যদি জল জলে ব্যাপারটা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। যখন পাতাটা ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে, বেশ মাখা মাখা মতো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা, যেটা আমি রান্নার শুরুতেই ভেজে নিয়েছিলাম। অনেকে পাতা বাটা এমনিও করে থাকেন, একবার এইভাবে আমার মতো করে দেখবেন, এর টেস্টটা অনেক গুণ বেশি হয়। পাতা বাটাটা যখন একদম রান্নাটা শেষের দিকে তখনই পেঁয়াজটা ইউজ করব। আমি আগেই 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা থেকে একটা শুকনো লঙ্কা এইভাবে গুঁড়ো করে এই সময় দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কার গুঁড়োটা একদম শেষের দিকে ইউজ করতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বাটার মধ্যে পাওয়া যাবে আর বাটাটা আরও বেশি টেস্ট। পেঁয়াজ ভাজা লঙ্কাটাকে আমি এবার ভালো করে মিশিয়ে দেব পাতা বাটার সঙ্গে। পাতা বাটাটা একদমই রেডি। এখন একদম লাস্টের দিকেই আমি এটাকে মেশাচ্ছি, তবে এর গন্ধ বা ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাতা বাটার মধ্যে পাওয়া যাবে। পাতা বাটাটা এখন একদম সুন্দরভাবে দেখুন মাখা মাখা মতো হয়ে গেছে আর একদম মণ্ডর আকারে তৈরি হয়েছে, কড়া থেকে সরে সরে আসে। তার মানে বোঝা যাবে যে বাটাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। পাতা বাটা রেসিপি যখন এরকমভাবে রেডি হয়ে যাবে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে সার্ভ করে দেব দুর্দান্ত স্বাদের ফুলকপির পাতা বাটা। বানিয়ে নিলাম ফুলকপির পাতা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি, ফুলকপির পাতা বাটা। অনেকেই যারা ফুলকপির পাতাটা রান্না করার আগে ফেলে দিয়ে থাকেন, তারা একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যারা আগেই রেসিপিটা জানেন তারা একবার আমার মতো করে খেয়ে দেখবেন। ফুলকপি পাতা বাটার সঙ্গে যেভাবে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে দিয়েছি, ঠিক সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেশি ভালো হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ফুলকপির পাতা বাটা। খেতে এতটাই ভালো লাগে যে আপনার মনে হবে পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিন। দারুণ টেস্টি ফুলকপির পাতা বাটার রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যারা এই রেসিপিটা একবার করে তারা কিন্তু ফুলকপির পাতা কোনো দিনই ফেলে না। তাই অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি এই রকম নানান ধরনের ইউনিক রেসিপি করে দেখাই, যেটা তৈরি করাও সহজ আর ঘরে থাকা নামমাত্র উপকরণ দিয়েই বানিয়ে নেবেন। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।